ভগবান যদি না চায় তাহলে হয়তো কোনো কিছুই পাওয়া যায় না। এই ট্রিপটা যবে থেকে প্ল্যান হয়েছিল তবে থেকেই আমরা জানতাম যে আমরা অমৃতসরে স্টে করব। বেসিক্যালি অমৃতসরে একটা দিন স্টে বেশি করা হয়েছিল কারণ আমরা গুরুদ্বারা অ্যান্ড ওয়াঘা বর্ডার যাব এর জন্য। আর গুরুদ্বারায় যেহেতু যাব আমরা প্রথম থেকেই প্ল্যানিং করেছিলাম যে এখানে গিয়ে পুজো দেব। আজকেই সেই মতন সকাল সকাল উঠে এথনিক পরে রেডি হয়ে চলে গিয়েছিলাম। তো তখন তো আমরা জানতাম না এটা আমাদের সাথে হবে। রেডি হয়ে সবার ফার্স্টেই আমরা গেছিলাম জালিয়ানওয়ালাবাগ, সেখানে ঘোরার পর আমরা চলে এসেছিলাম গুরুদ্বারা। কারণ আমরা ভেবেছিলাম সকাল থেকে উপোস করে এখানে পুজো দেবো। সেই মতো আমরা সকালে ব্রেকফাস্টও করিনি, আমরা উপোস করেই এসেছিলাম। ঢোকার পর তো দেখি এখানে অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল, তাও আমরা লাইনে দাঁড়িয়েছিলাম যদি পুজো দিতে পারি। কিন্তু লাস্ট ফিনিশিং আমরা আর পুজো দিতে পারিনি কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো। আমাদের সেকেন্ড স্পটেও যেতে হতো, তাই আমরা অর্ধেক লাইন থেকেই বেরিয়ে পড়েছি কারণ আমরা আমাদের সেকেন্ড স্পটে যাব। আর সেটা হলো ওয়াঘা বর্ডার, যেখানের প্যারেডটাও হচ্ছে ফেমাস আর যেটার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যার জন্যই আরও একটা দিন অমৃতসরে স্টে করা। তো ফাইনালি এখানে ঢুকেও পড়েছি, সিটও পেয়ে গেছি, এখানে শুরুও হয়ে গেছে। তোমরাও একটুখানি আগে দেখে নাও। সকালবেলা পুজো দিতে পারিনি, এর জন্য মনটা তো একটু খারাপ ছিলই, বাট এখানে এসে এই স্লোগানটা শুনে আর এখানের প্যারেড দেখে আমরা অনেকটাই খুশি হয়ে গেছিলাম। তাই আমরা আবার বেরিয়ে চলে গেছিলাম গুরুদ্বারায় রাত্রিবেলা যদি পুজো দিতে পারি। বাট এখানে এসে দেখি তো রাত্রিবেলা আরও বেশি ভিড়, মানে সকালের থেকে আরও বেশি ভিড় ছিল। তাও আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু লাস্ট ফিনিশিং লাইন এত ভিড় হয়ে গেছিলো যে আমরা আর ঢুকতে পারিনি। তাই ফাইনালি ওখান থেকে বেরিয়ে পড়লাম লাঙ্গার খেয়ে। এখন আমরা চলে যাব হোটেলে, পরে হয়তো গিয়ে পুজো দেবো।